নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার কাইন্ড অফ স্টুডিও মানে ট্যুরটা করব, আপনাদেরকে স্টুডিওটা দেখাবো আমার, যেখান থেকে আমি আপনাদের জন্য সব অপকর্মগুলো করি বসে বসে। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ মিনিমালিস্ট, ঠিক আছে। আমি কোথায় বসে কী ধরনের মানে সেট আপে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই এবং আমি কোথায় কী করি টরি একটু হালকা আইডিয়া পাবেন। আমার মনে হয় আপনাদের জন্য এটা হালকা পাতলা ইন্টারেস্টিং হবে এবং কিছু মোটিভেশন পাবেন যে আসলে কাজ করার জন্য যে খুব বড় আপনার সেট আপ লাগে বা খুব বড় কিছু আপনার দরকার, বিষয়টা ওইরকম না। কাজের মোটিভেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো চলুন কথা না বাড়ি আমি দেখাই কোথায় বসে আমি ভিডিওটা বানাই, কীভাবে আমি ভিডিওগুলো বানাই। যে এটা হচ্ছে আমার আসলে রুম। আমি হয়তো সামনের ভিডিওতে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা দেখাবো আমাদের। আর এখন আমি আপনাদেরকে দেখাই যেখানে বসে আমি আপনাদের জন্য অপকর্মগুলো করি। এই হচ্ছে মোটামুটি আমার রুম এই মুহূর্তে। কিন্তু এটা আসলে বাস্তবে হচ্ছে সম্প্রীতির রুম হবে, কারণ দুইটা রুম আছে। আমি যেটা বললাম যে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন টোটাল আমাদের বাসার সেট আপটা সব কিছু আর কি। সো এই চেয়ার টেবিলে বসে মোটামুটি আমি আপনাদের জন্য ভিডিও বানাই। দেখেন এখানে তেমন কিছুই নেই। আমি হোম অফিসটাও আসলে মূলত এখান থেকেই করি। সো আপনারা যদি একটু খেয়াল করেন, এই হচ্ছে একটা লাইট, সম্ভবত মাত্র 15 ইউরো দিয়ে কিনা। আর এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, এখানে আমি মূলত মানে ক্যামেরাটা হোল্ড করি আর কি, ক্যামেরাটা আমার মোবাইল ক্যামেরাটা। সো এখানে একটা ছোট্ট লাইট আছে, এটাও মানে খুব বেশি দামি না, সম্ভবত 20-22 ইউরো। আর তেমন কোনো কিছুই নেই আমার আসলে এখানে আমি কথা বলি। আর একটা ছোট্ট লাইট আছে, এটা এই লাইটটার একটা জোড়া ছিল। আর যাই হোক এখানে কিছু লেখা টেখা আছে, মানে এগুলো হচ্ছে আমি লেখালেখি করলে কিছু ট্রানজিশনাল ওয়ার্ডের একটা লিস্ট আমি করে রাখছি, যদিও খুবই ব্যাকআপ টাইপের, বাট মনে থাকে না, এই জন্য আমি এটা করলাম। হোয়াট এভার, এই যে এখানে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন, মানে একটা লাইট এখানে, আর একটা হচ্ছে আপনার এই যে এটার একটা কপি এই জায়গায়। সো এই লাইটটা দিয়ে ওয়ালে আমার একটা পড়ে, মানে রিফ্লেকশন হয়। সো একটু হালকা সম্ভবত এখানে 8-10 ধরনের কালার দেওয়া যায়। এই মুহূর্তে একটু হালকা নীলচে ধরনের আছে। সো আরেকটা জিনিস হচ্ছে এই দিক দিয়ে একটা মানে মতো আছে, এই যে ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি হয়তো লাইটটা জ্বালালে ভালো হতো, বাট আপনারা হয়তো আমি পরে দেখিয়ে দিব ওভারলেতে। সো এই জায়গাটাতে আমার মোটামুটি লাইটগুলো জ্বলে, তারপরে একটু হালকা আলো হয়, মানে একটু হালকা সুন্দর ভাইব দেওয়ার জন্য। আর এই হচ্ছে সেই আমার জার্মান কারাগারের বিছানা, যেখানে আমি মোটামুটি ঘুমাই, এখানেই কাজ করি, এখানেই ঘুমায় যাই, কারণ বাচ্চাদের ডিস্টার্ব না করে। মানে আমাদের ছোটো বাচ্চা তো আসলে মায়ের সাথে বেশি ঘুমায়, একা তো এখন থাকার বয়স হয় নাই, সেই জন্য সে ওখানে থাকে। যাই হোক, সো আমি এখানেই কাজ করি। এই হচ্ছে আমার মোটামুটি সেট আপ। আমার একটা আইফোন দিয়ে আমি ভিডিও করি। আপনারা অনেক সময় এই প্রশ্নগুলো করেন, সবাই তো না, বাট যাদের জানার আগ্রহ হচ্ছে তারা মোটামুটি বুঝে গেছেন যে আসলে মানে কাজের জন্য আসলে এটা একটা মোটিভেশন আপনাদের হতে পারে যে কাজ করতে গেলে এখানে যেন ধুলাবালি না পড়ে, সেই জন্য আমি একটা প্যাকেট সবসময় এখানে দিয়ে রাখি আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে আমি ধরেন যে আপনাদেরকে হালকা মোটিভেশন দেওয়ার একটু চেষ্টা করলাম, যেটা হচ্ছে যে কাজ করার জন্য যে খুব বেশি বড় সেট আপ আপনার লাগে। দেখেন এই রুমটা যেহেতু অনেক ছোট বাচ্চাদের রুম তো এটা। সো এই রুমটা যেহেতু ছোট, এখানে ছোট্ট একটা টেবিল, ঠিক আছে। সো এই টেবিলের উপর কত টিয়ে করে কারসাজি করে ধরেন যে ল্যাপটপটা আমি করে দিছি। আর এদিক দিয়ে আমার একটা আছে আলমিরা, যেখানে আমার কাপড় চোপড় আছে, ফাইলপত্র আছে। আমার যেহেতু ছোটোখাটো একটা বিজনেস আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে এই যে বিজনেসের কাগজপত্র সব আছে, হিসাব নিকাশ। এখান থেকে আমি মোটামুটি আমার সব কিছু অপারেট করে আপনাদের জন্য যত অপকর্ম আছে সব এখান থেকে আমি মোটামুটি করি আর কি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার মনে হয় আপনারা এটা বুঝে গেছেন যে আমি কোথায় কী ধরনের পরিবেশে মোটামুটি ভিডিওটা বানাই। আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমার পুরো মানে অ্যাপার্টমেন্টের একটা ট্যুর দেবো, যেন আপনারা আরও বুঝতে পারেন যে আমাদের আর কয়টা রুম টুম আছে, ভাড়াটারা কীরকম, সব কিছু মিলিয়ে। সো ভালো থাকবেন। আমার মনে হয় এই ছোট্ট ভিডিওটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথা থেকে ভিডিওটা বানাই, এবং আপনারা যারা সত্যি সত্যি ভিডিও টিডিও বানাতে চান অথবা কাজকর্ম করতে চান, যে খুব বেশি সেট আপ, খুব বড় সেট আপ যে আসলে দরকার, বিষয়টা ওইরকম না। আপনার কালার দেখে কেউ কিন্তু মানে আপনার ভিডিও পছন্দ করে, যদি ভিডিওর কন্টেন্ট বা যে ভিতরের মাল মশলা যদি ভালো না হয়, মানে খাবারের মতো আপনার যদি খাবারের চাকচিক্য যদি শুধু থাকে এবং খাবারের যদি কোয়ালিটি ভালো না হয়, হয়তো মানুষ একবার দুইবার খাওয়ার পরে পছন্দ করবে না জিনিসটা, ঠিক না। সো ভিডিওর ক্ষেত্রেও তাই, আপনার যদি ভিতরে মাল ম্যাটেরিয়ালস থাকে ডেফিনেটলি মানুষ পছন্দ করবে, রেদার আপনার হেভি সেট আপ, ফাটাফাটি স্টুডিও সেই, হ্যাঁ, মানে ওইটার যে আমার মনে হয় যে আপনার কোয়ালিটির কন্টেন্টের দিকে নজর দিলে সেট আপ টেট আপ অত বেশি ইম্পর্টেন্ট, সেট আপ পরে নিশ্চয়ই করা যাবে। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।